সামনেই 11ই সেপ্টেম্বর হচ্ছে শ্রী রাধা অষ্টমী। আসুন জেনে নেওয়া যাক আমরা কেমনভাবে শ্রী রাধা অষ্টমীর ব্রত পালন করতে পারি। দেখুন, এই রাধা অষ্টমীর ব্রত দুইভাবে পালন করা যায়। যারা হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব তারা দুপুর 12টা পর্যন্ত এই ব্রতটি রাখেন, তারপর অন্ন গ্রহণ করে ব্রতর ভঙ্গ করেন। দ্বিতীয়ত হচ্ছে যারা প্রখরভাবে রাধারানীর ভক্ত, অর্থাৎ যারা বারসানাতে থাকে এবং বারসানার সাধুরা 24 ঘন্টা এই ব্রত পালন করেন। এবার এটা আপনার ওপর নির্ভর করছে আপনারা কত ঘন্টার ব্রতটি পালন করতে চান। ব্রত আমরা কেমনভাবে পালন করব দেখুন, আগে আমাদের ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে, কারণ যে কোনো ব্রত ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু হয়। ব্রহ্ম মুহূর্তে উঠে আমরা স্নান টান করে মঙ্গল আরতি করব। সারাদিনে নির্জলাও ব্রত করতে পারেন বা দুবার ফল গ্রহণ করে সফলা ব্রত পালন করতে পারেন। পরে ভগবানের অভিষেক করব। অভিষেক কেমনভাবে করব? পঞ্চামৃত দিয়ে ভগবানের শিব বিগ্রহকে অভিষেক করতে হয়। যাদের বাড়িতে রাধারানীর শিব বিগ্রহ নেই তারা নিজেদের গোপালকে রাধারানীর বেশে অভিষেক করাতে পারেন। এবার আমি বলে দিই রাধারানীকে আপনারা কি কি ভোগ দিতে পারেন। দেখুন, রাধারানী কিন্তু কচু খেতে খুব ভালোবাসেন, তাই কচুর কিছু পদ রান্না করে দিতে পারেন। আলু বোকরা খেতে খুব ভালোবাসে, আলু বোকরা দিতে পারেন। ফুলের মধ্যে রাধারানী কিন্তু চাঁপা ফুল পছন্দ করেন এবং পদ্ম ফুল খুব পছন্দ করেন। রাধারানীর কিন্তু নীল রং অতি প্রিয়, তাই সেদিন রাধারানীকে নীল রঙের বস্ত্র পরাতে পারেন। সেদিন নানান স্তুতি আপনারা পাঠ করতে পারেন, যেমন সেদিন রাধারানীর রাধা কৃপা কটাক্ষ স্ত্রোত এই স্তুতি পালন করতে পারেন। এটি এমন একটা স্তুতি যেটি রাধারানীকে প্রকট করার ক্ষমতা রাখেন, তাই এই স্তুতিটা অবশ্যই সেদিন পাঠ করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে একবার হরে কৃষ্ণ বলে যাবেন কমেন্ট বক্সে। রাধে রাধে।